ওকে, কি পড়াশোনা কেমন লাগে এখন অ্যাডমিশনের? সহজ না কঠিন? অ্যাডমিশনের পড়াশোনা কেমন যাচ্ছে? লাইফ কেমন যাচ্ছে? হাউ ইজ লাইফ এখন? তো একটু টাফ যাবে, কারণ এটাই তো আমি বললাম তো যে অ্যাডমিশন টাইমটা হচ্ছে এরকম একটা টাইম যে টাইমটার মধ্যে কি তুমি সব থেকে বেশি মানসিকভাবে বড় হও, রাইট? মানে এখানে তোমার হিউজ প্রেশার তোমার উপর দিয়ে যাবে, অ্যান্ড তারপর তুমি প্রেশার নিবে, অ্যান্ড অলসো কম্পিটিশনে যাচ্ছ। সো আলটিমেটলি এই টাইমটা একটু কঠিন। এই টাইমটার ক্ষেত্রে আমি বলবো তো এটাই যে এই টাইমটা তোমাকে এত প্রেশার নিতে শেখাবে, এত লোড দিতে শেখাবে, নট অনলি পড়াশোনার প্রেশার বাট অলসো কঠিনের প্রেশার না, কমপ্লেক্স ম্যাথের প্রেশার না, প্রেশারটা হচ্ছে কি ওভারঅল তোমার মানসিক একটা প্রেশার যাবে, যে প্রেশারটা কি তোমার সামনের লাইফটাকে সুন্দর বানায় ফেলবে। টু বি অনেস্ট, কেন সুন্দর বানায় ফেলবে? চান্স পাও বানাবো। তুমি দেখো, তুমি যদি লাইফে একটা বিটার এক্সপিরিয়েন্স পাও, খুবই একটা তিতা টাইপের একটা এক্সপিরিয়েন্স তোমার লাইফে হয়, অ্যান্ড দেন তোমার লাইফটা মিষ্টি লাগতে শুরু করে, জাস্ট লাইক আমলকির মতো। আমলকি কি হয়, ফার্স্ট একটা কামড় দাও, কামড় দিলে অনেক তিতা লাগে, কিন্তু এরপরে দেখো অটোমেটিক মুখটা মিষ্টি হয়ে যায়। হ্যাঁ, অ্যাডমিশন লাইফটা আমি বলবো মানুষের লাইফে ঠিক আমলকি কামড় দেওয়ার মতন। এখন চান্স হোক বা না হোক, ঠিক আছে, তুমি আমলকি ফাইনালি খেতে পারো বা ফেলে দাও, তুমি মিষ্টি অনুভব করবাই, দ্যাটস ফর শিওর। ঠিক আছে, তো এই লাইফটাকে আমি বলবো খুব পেইন হিসেবে না মনে করবা, এটা একটা ফেজ অফ লাইফ, সবার মধ্যে দিয়ে গেছে অ্যান্ড সবার মধ্যে দিয়ে যাবে। সামনের লাইফও যে একদম অ্যাডমিশনতে খুব আরাম তাও না, সামনের লাইফেও অনেক চ্যালেঞ্জ থাকবে, বাট এই লাইফটা তোমাকে অনেক চ্যালেঞ্জ নিতে শেখাবে। সো এনজয় করো এই লাইফটাকেই, এনজয় করো এই লাইফটাকেও এনজয় করা যায়, পড়াশোনাটাকেও এনজয় করা যায়, এই চাপটাকেও এনজয় করা যায়। সবাই একই মুহূর্তে আছে, এমন না তুমি এক্সেপশনালি তোমার উপরে প্রেশার চাপাই দেওয়া হয়েছে। 22 বছর ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই প্রেশারটার মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যান্ড সবাই এটাকে বরণ করে নিচ্ছে। সো তুমি এটাকে ইগনোর করে না, নেগলেক্ট করে না, নিজেকে না সরাই না, বরং এইটার মধ্যে থেকে তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করো। হোপফুলি চান্স হয়ে যাবে। চান্স সবারই হচ্ছে, এন্ড চান্স হওয়ার পরে যে মজাটা, ওই মজাটা সামথিং আনপ্যারালাল। ওইটা তুমি ধরো সাপোজ কি, মানে তোমাকে যদি ধরো সাপোজ ফ্রি আমি চান্স দিয়ে দিতাম, কথার কথা, ধরো আজকে তুমি আমাদের এখান থেকে ধরো সাপোজ মানে কোনো একটা জায়গা থেকে কোনো একটা সোর্স থেকে ধরো প্রশ্ন কিনতে পারছো, প্রশ্ন কিনে চান্স পাইছো, সত্য কথা জীবনে মজা লাগতো না, এই চান্সের মজা পেতাম না তুমি। কিন্তু তুমি এই যে এই কঠিন এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে যাচ্ছ, দেন তুমি চান্সটা অ্যাচিভ করে নিছো, অর্জন করে নিছো, নো ম্যাটার হোয়াট, যত পজিশনই হোক, তখন তুমি মজাটা পাবো। অ্যান্ড ওই মজাটার জন্য হলেও আমার কাছে মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা, এই জিনিসটা পার করে যাওয়া উচিত। আর ভার্সিটি লাইফে যখন যাবা, সত্য কথা তোমাদের কাছে দেখে কি মনে হয়, ভার্সিটি লাইফের ছেলে মেয়ে বা যারা ভাইয়া আপুরা আছে তাদের পড়াশোনা নাই, কিন্তু দেখে কিন্তু তাই মনে হয়, রাইট? তারা ঘুরে, তারা ফিরে, তাদের কালচারাল অনুষ্ঠান হয়, বিভিন্ন ভার্সিটিতে অনুষ্ঠান হয়, মানে অনেক রকমের অনুষ্ঠানের শেষ নেই, মানে একদম লাইক কিছুদিন পরপরই একটা প্রোগ্রাম, ফাংশন, ফেস্ট এগুলো থাকে। তো তোমার কাছে মনেই হতে পারে যে ভার্সিটিতে ভাইয়াপুরা আসলে পরে কখন। সত্য কথা যেটা, তারা অ্যাডমিশন লাইফ বা এই লাইফটার মধ্যে এত এক্সপিরিয়েন্স নিয়ে গেছে, তুমি আজকে একটা পড়া গুছাইতে তোমার 3 ঘন্টা লাগে, তাদের একটা পড়া গুছাইতে ওই সম পরিমাণ লেভেলের পড়া গুছাইতে তাদের হয়তো 20 মিনিট লাগে, 15 মিনিট লাগে, বা 20 মিনিট লাগে, বা 30 মিনিট লাগে। তোমার 3 ঘন্টা আর তাদের 30 মিনিট ইকুয়াল। কেন ইকুয়াল? এটা তোমাদেরও হবে, আর এই অ্যাডমিশন টাইমের পরেই হবে, কারণ তারা জানে কিভাবে আসলে একটা বড় পড়ার সাথে ডিল করতে হয়, একটা কঠিন পড়ার সাথে ডিল করতে হয়। এই ডিল করার ক্যাপাসিটিটাই শিখাচ্ছি আমরা তোমাদের এই অ্যাডমিশন জার্নিটার মধ্যে, যেই কারণে তোমার ভার্সিটি লাইফটা ভালো যাবে এই কারণে, কারণ তুমি একটা বড় পড়াকে গুছাইতে পারবা, একটা কঠিন পড়াকে ঘাবড়াবা না, কারণ তোমার কাছে মনে হবে যে আমি এরকম পড়া পড়ে আসছি, এরকম কঠিন চ্যালেঞ্জ আমি নিয়ে আসছি, সো দ্যাট তোমার সামনের জায়গাটা সহজ অনুভব হবে। তাই কখনো ফিল করবা না ইস এই টাইমটা পার হয়ে যেতাম, আমার টাইম ট্রাভেল করে আমি অ্যাডমিশন টাইমের পরের টাইমটা চলে যেতাম, তাহলে আসলে তুমি কি ওই তোমাকে যদি পাঠিয়ে দিতাম, তুমি তখন কি করতে জানো? ভার্সিটি লাইফে আতেলের মতন পড়তে, ভার্সিটি লাইফে যেখানে মানুষরা ট্যুর দিবে, বিভিন্ন জায়গায় যাবে, তো তখন তোমার আতেলের মতন বই নিয়ে পড়তে। কেন? কারণ তোমার ওই ক্যাপাসিটিটা হয়নি, তোমার ওই ক্যাপাসিটিটা হয় নাই যে তুমি একটা বড় পড়া বা একটা কঠিন পড়াকে হ্যান্ডেল করতে পারো। তুমি যে এখন যদি ফাঁকি দাও, তাহলে তোমার ভার্সিটি লাইফে ওই খাটাটা খাটতে হবে। এই খাটার কোনো মাপ নাই ভাই, এই খাটার মাপ নাই, এই খাটাটার মাপ নাই। যারা এই খাটাটা এখন কাটতেছে, তারা পরবর্তীতে এর চেয়ে বেশি পড়া বা এর সমতুল্য পড়া খুব সহজে পড়ে বাকি টাইমটা ঠিক করবে, কিন্তু তুমি পারবে না, কারণ তোমার ওই ক্যাপাসিটিটাই হয়নি, তোমার ওই যোগ্যতাটা হয়নি। দ্যাটস ওয়াই তোমার ওই ইয়ার মতন খাটতে হবে, গাধার মতন খাটা যেটাকে বলে, সেই খাটাটা খাইছে দেন ভালো করতে হবে, অ্যান্ড দেন তোমার ভার্সিটিতে খারাপ করার চান্স অনেক বেড়ে যাবে। ঠিক আছে, বাকিটা দেখবো পড়তেছে না, অল্প একটু পড়তে তোমার ভালো রেজাল্ট হয়ে যাবে, কারণ ওর ব্রেইন ওভাবে ডেভেলপ হয়ে গেছে। তো এর জন্য এই টাইমটাকে কখনো ভাববা না, মানে তোমার উপরে চাপাই দেওয়া হচ্ছে, তোমার উপরে একটা অভিশাপ ভাববা না, চাপাই দেওয়া হচ্ছে, এটা তোমার জন্যই তুমি করতেছো, নট আমার জন্য, নট চান্স পাওয়ার জন্য। ইনফ্যাক্ট চান্স পাওয়া একটা অবজেক্টিভ, চান্স পাওয়া একটা উদ্দেশ্য, ঠিক আছে, কিন্তু এই টাইমটার আরো একটা বেটার দিক আছে, সেই বেটার দিকটা হচ্ছে তুমি চাপ হ্যান্ডেল করতে পারো, প্রেশার হ্যান্ডেল করতে পারো। ওই প্রেশার হ্যান্ডেলের তুমি একটা যোগ্যতা, ট্রেনিং নিচ্ছ আমাদের কাছে, অ্যান্ড ওই ট্রেনিংটাকে তুমি যদি ফাঁকি দাও, সামনে তোমার ধরা খাবা কেন? ওই পড়াটা আসবে না, অন্য পড়ায়, কিন্তু তুমি ওই লোডটাতে তুমি ভেঙে পড়ো। তুমি ওই লোডটা নেওয়ার জন্য তুমি এখন নিজের ওই ব্রেনটার ওইভাবে ট্রেনিং দিচ্ছ, আর কয়েকটা মাস ওই ট্রেনিংটা দাও। ভার্সিটি লাইফ 4 বছর লাইফ অনেক আরামে যায়, যেই ভার্সিটি পড়ো না কেন, নো ম্যাটার হোয়াট, যেই ভার্সিটি পড়ো। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে, ইনশাআল্লাহ সবাই ভালো করবা, দোয়া থাকবে সবার জন্য। যা যা পড়াইছি এগুলো আমি জানি কয়েকটা জিনিস একটু হাই লেভেল, একটু কঠিন ছিল, অবভিয়াসলি ছিল, কারণ অ্যাডমিশন পড়া তো হাইয়েস্ট লেভেল পড়া, রাইট? একাডেমিক লাইফের হাইয়েস্ট লেভেল পড়া, তুমি বলতে পারো পড়তেছো হায়ার স্টাডিজের আগে, তো এই হাইয়েস্ট লেভেল পড়া তো একটু কঠিন হবেই, তুমিও তো সেই অনুসারে বড় হইছো, ম্যাচিউর হইছো না তুমি, তো তোমার জন্য এই পড়াটা। এই 10, 9, 10 এর বাচ্চারা এইসব পড়া পারবে না, এটা তুমি বড় দেখে তুমি পারতেছো, তো ওইভাবে ফিল করবা যে তুমি বড় হচ্ছে, তোমার লোডও নিতে হচ্ছে বেশি, দ্যাটস ইট, নাথিং, সবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে, ধন্যবাদ।